জানেন গাজীপুরে আমাদের একজন ইমাম ছাত্র সেনার মহানগরের সাবেক সভাপতি রশিদুদ্দিন ভাইকে গণহত্যা করে বোম সৃষ্টি করে গণহত্যা করে খুন করা হয়েছে। কিন্তু এর প্রতিবাদে আমাদের সারা দেশে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আহ্বানে অবরোধ চলবে ইনশাল্লাহ চলবে। সকাল 9টা থেকে আমাদের মধ্যে আমরা আসছি ইনশাল্লাহ 12 পর্যন্ত আমাদের অবরোধ চলবে। এটার মধ্যে আমার দাবি না হয় সামনে আরো কঠোর কর্মসূচি আসবে ইনশাল্লাহ। আমরা কেন্দ্রীয় ঘোষিত 3 ঘন্টায় 9টা থেকে 12 পর্যন্ত সারা বাংলাদেশে যে কর্মসূচি চলমান, আমরা বলকালী ফুলতল চত্বরে আমরা অবস্থান করছি 9টা থেকে 12 পর্যন্ত। আমরা একটি মোটর সাইকেলও যেতে দিচ্ছি না এবং আমরা এই অবস্থান 12টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আজকের এই অবরোধের পরেও যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়ার আহ্বান জানাই। প্রিয় দেশবাসী, আমরা আজকে এখানে অবরোধে এখানে ফুলতলের বলখানির মতো আমরা অবস্থান করছি একটি কারণ, আমাদের ভাই মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে হত্যা করার পর আমরা যখন প্রশাসনের কাছে গিয়েছিলাম মামলা দেওয়ার জন্য, প্রশাসন মামলা নেয় নাই। পরবর্তী সময় অনেক তাল বাহানার পর কিছু মামলা নেওয়ার পরও আজকে দুষ্কৃতিকারীরা যারা আমার ভাইকে হত্যা করেছে তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। তাই আমরা বাধ্য হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, খুনিদেরকেও বিলম্বে গ্রেপ্তার করুন, না হলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। শহীদ রইসউদ্দিনের হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সারা বাংলাদেশে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কসমূহে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমরা পালন করছি। এই উপস্থিতিতে আমরা একটি সপ্তাহ অতিবাহিত করেছি আমার ভাইকে হারিয়ে, আমার ভাই কবরে, কিন্তু খুনি প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কোনো অজানা শক্তির কারণে, কোনো শুভ শক্তির কারণে, কোনো শুভ শক্তির ইঙ্গিতে তাদেরকে কোনো গ্রেপ্তারের আওতায় আনছে না। যতদিন পর্যন্ত শহীদ রইসউদ্দিনের হত্যাকাণ্ডের সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জড়িত খুনিদেরকে গ্রেপ্তার করা হবে না ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। দুর্বার আন্দোলন আমরা ঘোষণা করবো। এর থেকে আরো কঠোর কর্মসূচিতে আমরা বাধ্য হব। আমার ভাই মাওলানা রইসউদ্দিন গত শনিবার সে ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে যেই শহীদ হয়েছেন, তার শাহাদতের বিনিময়ে বাংলাদেশের আজকে সুন্নি মুসলমান উত্তাল সুন্নি মুসলমান যে আন্দোলন করতেছে, এই আন্দোলনের সাথে সবাইকে একত্রতা ঘোষণা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই শহীদকে যারা যে হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা না হবে, তাদের সমুচিত বিচার না হবে, এই বাংলার জমিনে সুন্নি মুসলমান সুফিবাদী মুসলমানদেরকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য এবং ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইসউদ্দিন হত্যার প্রতিবাদে আজকের এই অবরোধ কর্মসূচি। এবং আমাদের দাবি হচ্ছে একটাই, যারা ওকে মব সৃষ্টি করে হত্যা করেছে অবিলম্বে ওদেরকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন গত 26 তারিখ ঢাকার প্রেস ক্লাবের মধ্যে ঐতিহ্যবাহী একটি সুন্নিয়তের পক্ষ থেকে, ওলি আল্লাহর পক্ষ থেকে, সুফিদের পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে। সে সমাবেশ করে আমার আল্লামা রইসউদ্দিন আল কাদেরী তিনি যখন গাজীপুরে ফেরত যান, চক্রান্ত করে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এবং যার মধ্যে স্থানীয় কিছু ব্যক্তিত্ব, বাতিল ফেরকার লোকসহ পুলিশ প্রশাসন জড়িত রয়েছে। আমরা পুলিশের কাছে উপযুক্ত ব্যক্তিদের শাস্তি এবং যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের উপযুক্ত শাস্তির জন্য দাবি করেছিলাম, কিন্তু টালবাহানা করে আজকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, সেই বিচারের কোনো দ্বারপ্রান্তে নাই। গতকালকে হাসনাতকে আক্রমণ করা হয়েছে, সঙ্গে সঙ্গে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন ওসিকে বদলি করা হয়েছে। যদি একটা আঘাত লাগে সেটার জন্য যদি গ্রেপ্তার হতে পারে, আর আমার ভাই শহীদ হলো তার জন্য আজকে 1 সপ্তাহ প্রায় 8-9 দিন পার হয়ে গেল, কেন একজন আসামি গ্রেপ্তার করা হলো না? এরপরে আমরা খবর পেয়েছি গতকালকে যারা আল্লামা রইসউদ্দিনের পক্ষে যারা মাঠে নেমেছে তাদেরকে রাত্রেবেলা গিয়ে গিয়ে হয়রানি এবং গ্রেপ্তার করা হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদে আজকে রাজপথে আমরা এই 9টা থেকে 12টা পর্যন্ত কর্মসূচি দিয়েছি। যদি আমাদের দাবি আদায় না হয়, যতক্ষণ আদায় হবে না ততক্ষণ সুন্নিরা রাজপথে থাকবে। আমরা শিক্ষা নিয়েছি কারবালা থেকে, আমরা শিক্ষা নিয়েছি ইমাম শেরে বাংলা থেকে, আমরা
শিক্ষা নিয়েছি আল্লামা ফারুকী থেকে, আমরা জান দিয়ে দিব কিন্তু দেশের 1 পয়সা লোকসান হতে দেব না, কিন্তু জাস্টিস আমরা চাই। কোন পর্যন্ত বিচার আদায় হবে না আমরা রাজপথ ছাড়ব না।